তো বলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কি বলো তো, আজকে 3 দিন ধরে একইভাবে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সারা দিন রাত 24 ঘন্টাই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকে দেখছি বিকালের দিকটা থেকে একটু বৃষ্টি নেই, কিন্তু আমার এই ঘরের অবস্থা একেবারে যাচ্ছে তাই অবস্থা, জানো। এ দেখো বৃষ্টি পড়েছে ওই দিকটা, আর আমি ধরো অপারেশন করে তোমার হচ্ছে কাচাকুচো করতে পারছি না। আর এই হলুদ চাদরটা আমি অপারেশন করতে যাওয়ার যেদিন যাব তার আগের দিন বিকালবেলা চাদরটাকে পেতেছিলাম, যে অপারেশন করার কাঁচা চাদরটা পেতে রাখি, কয়দিন আবার একটু থাকবো। তার মধ্যে আমার ছেলে মেয়ে ডলাডংশি করে একেবারে নোংরা করে ফেলেছে, যেহেতু হলুদ নোংরা হয়ে গেছে। তার মধ্যে কালকে এই 3 দিন ধরে আবার বৃষ্টি পড়ছে, ঘরে ওখানে বৃষ্টির জল পড়ে, খাটের উপর পা তলাটা পুরোটাই জল পড়ে, এমনকি এমন মাঝখানেও টপ টপ করে গায়ে জল পড়ে, এমনও হয়। তো শুয়ে শান্তি নেই। তো কালকে যদি রোদ ওঠে, আগে করবো কি, আমার তো এখন ক্ষমতা নেই, চাদরটা তুলবো, তুলে অন্য একটা চাদর পাতবো, আর একটা চাদর আছে ওটা পাতবো, আর তোষকটাকে কাউকে দিয়ে ছাদটা আগে শুকাবে, তারপর বলবো একটু রোদে উল্টি পাল্টি শুকিয়ে আবার দিয়ে যেতে। নাই তো আর শুতে পারছি না ঘরে, যেমন বৃষ্টির জল পড়লে পেশাব পেশাব গন্ধ হয় বিছানায়। তো যাই হোক, তোমরা আমাকে বলেছিলে, কালকে একটু লাইভ এসেছিলাম, বলছো বৌদি অপারেশন করেছো, পেট দেখি কোথায় কেটেছে দেখি। তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন মানে যেহেতু সেলাই এখনো শোকায়নি, এখন দেখাতে পারবো না। সেলাই মানে পটি তোলার আগে যেটা, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই দেখো আমার পেটটা কিভাবে ফুটো করেছে না কেটেছে আমি কিছুই বুঝতে পারছি না। এটা স্নান করার আগে চারটে, তো এই দেখো চার জায়গায় পটি মারা রয়েছে। এটা আমি হসপিটাল থেকে বাড়ি আসলাম রাতে, দুপুরবেলা মানে জামা কাপড় ছাড়বো তার আগেই দেখলাম। তো এই চারটে এইভাবে কেটেছে না ফুটো করেছে জানি না। তো ডাক্তারে 2 দিন পর স্নান করতে বলেছিল, স্নান টান করে এসে এই দেখো ভিজে গেছে। এবার এগুলো তুলবো আমি। এবার জানি না এর মধ্যে সেলাই আছে কি নেই, আমি কিছুই জানি না। তো আজকে সকালবেলা উঠেছি, সকালবেলা যখন উঠেছি তখন 6টা বাজে, দেখছি কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তারপরে তো উঠলাম, উঠে নিয়ে মুখ টুক ধুলাম, জল তুলে রাখে মুখ টুক ধুলাম, ধুয়ে চা করলাম, চা করে সবাইকে দিলাম, চা খেলাম, ভাত করলাম, একটা সবজি করলাম, খেলাম। খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম, কি করব কোথাও যেতে পারছি না, একটু শুয়েছিলাম। শুয়ে থেকে উঠলাম, উঠে নিয়ে খেলাম, আগে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে স্নান করলাম, করে নিয়ে এক গাদা আবার বেগুন এনেছিল। ছাগলগুলো খাওয়ার কিছু নেই, আজকে সেই বেগুনগুলো অর্ধেকগুলো কাটলাম, অর্ধেকগুলো রেখে দিলাম, ওই ঘরে দিয়ে আসলাম। দিয়ে 5টার সময় ছাগলগুলো উঠলো, ওদেরকে খেতে দিয়ে ওরা সব উঠে পড়লো, তালা দিয়ে চলে এসছে। তারপর সন্ধ্যেবেলা এসে আবার চাটা করলাম, চাটা করে এসে আর আমার মেয়ে এত খ্যানখ্যানানি হয়েছে কি বলবো, এই তো রোগা হয়ে যাচ্ছে দিন দিন, এত খ্যান 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 করছে। আর আমার তো কিছু করে না, আর আমার এখন সেই কি বলবো, মানে সেই খাই আর শুই, আর তো কিছু করার ক্ষমতা নেই এখন, পেটে ব্যথা। তবু ভিডিও না দিলে নয়, তাই ভিডিও দিতে হচ্ছে। আর হচ্ছে লেবু কেটে দিলাম কতগুলো, লেবুগুলো খাচ্ছে না, আর আমি তো খেতে পারবো না। তারপরে মলম শুকাচ্ছিল না, মলমটা লাগাচ্ছি, মলমটা লাগানোর পর দেখছি সুতোগুলো একটু খাড়া খাড়া হয়ে উঠছে, মানে শুকাচ্ছে। আর তারপরে কাঁচা তো শুকাচ্ছিল না বলে ডাক্তার স্নান করতে বলেছে, স্নান করছি শুকাচ্ছে না। তো আজকের ওখানে জল দিইনি, ভালো করে নাইটিটা আচ্ছা করে এরকম বেঁধে রেখে তারপর স্নান করেছি। তো তারপরে দেখলাম যে সুতোগুলো একটু খাড়া খাড়া হয়েছে, ভাবছি 2 দিন জল ঠেকাবো না কাটাগুলোতে, তারপরে দেখি কি হয়। তো এখন এই দেখো খেয়ে দিয়ে চলে আসলাম। দুপুরবেলা আজকে আমাদের হয়েছে তোমার বাটা মাছের ঝাল, মুসুরির ডাল, ওলের ডাঁটা। আর রাতের বেলা হয়েছে ফুলকপির তরকারি, রুটি, আর হচ্ছে তরকা নিয়ে আসলাম আমার ছেলে আবার। তো আমি আবার একটু দুটো রুটি খেলাম, একটা তরকা দিয়ে, একটা ফুলকপি, আলু ফুলকপি দিয়ে। তো খেয়েটে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে, ভাবলাম একটু ব্লগ না দিলেও হয় না। অনেকক্ষণ আগেই ব্লগটা দিতাম, কেননা সন্ধ্যেবেলা অনেকজন এসে আমাদের বাড়ি গল্প করে, এবার কী করবো, সেই সময় তো আর গল্প করা হয় না। তাই ভাবলাম যে খেয়ে দিয়ে একবারেই গল্প, মেয়েকে ওদিকে খাইয়ে পাঠিয়ে দিলাম, ঠাম্মার কাছে গিয়ে শুয়ে পড়লো, ওকে আমার কাছে নেই না এখন। তো আমি তোমাদের সঙ্গে গল্প করে, যদি নেট থাকে তাহলে একটু লাইভ করব, নাই তো ঘুমিয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম।
অনেক কিছু। তো বাকি কথা বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।